হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো রবিবার বলেই একটু বেলা করে ঘুম থেকে উঠি। তোমরা তো জানোই সারা সপ্তাহ তো সকাল সকাল উঠতে হয়, তাই রবিবার যেহেতু ছুটির দিন একটু বেলা করেই উঠি আর কি। তো উঠে আর কি দেখো আমি গ্রিলটা খুলে নিলাম, খুলে তারপরে যে জল দিয়ে নিচ্ছি। যদিও দুষ্টু ঘুম থেকে আমার সঙ্গে সঙ্গে উঠেছে, কিন্তু দুষ্টুর বাবা যেহেতু একটা দিন বাড়িতে থাকে, বোঝোই তো একটু বেলা করে শুয়ে থাকে, তাই বিছানাটা ভাবছি পরে তুলবো। আগে ঘরটা মুছে নিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। একটু কাছাকাছি আছে, সেগুলো সেরে তারপরে বিছানাটা তুলবো। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি আমার ভিডিওটাকেও প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি যখন ভিডিও এডিট করার সময় ভয়েসটা দিই, তখন হয় কুকুর ডাকবে, দুষ্টু ঘেউ ঘেউ বলে, তো সেই জন্য আমার মুখ দিয়ে আর কি ঘেউ ঘেউ বেরিয়ে যাচ্ছিলো। হয় গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে, এগুলোই আর কি শুনতে পাবে, তার মধ্যে আমার দুষ্টুরও কথা পাবে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। তো ঘরটা মুছে নিচ্ছি, আর তার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। কারণ কি বলো তো, আমার বোন আর বড় মেয়ে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে, আর সারা বাড়ি ভর্তি শুধু চুল আর চুল। সেই জন্য আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নাহলে মশার সময় কী হয় বলো তো, যেটা দিয়ে মুছি সেটার মধ্যে চুল পুরো পেঁচিয়ে থাকে, তখন আর ভালোভাবে মোছা যায় না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে ঘরটা মোছা হয়ে গেল, রান্নাঘরটা মোছা হয়ে গেল। শুধু এই ছোট্ট বারান্দাটুকু মুছলেই আমার মোটামুটি ঘর দুয়ার মোছা হয়ে যায়। আর এপাশ ওপাশ কিন্তু অনেকটাই কিন্তু মুছতে হয়, তোমরা দেখতেই পাও। তো এটা মুছে তারপরে উঠোন ঝাড় দিতে চলে যাবো। আর আমাদের এই ছোট্ট বারান্দাটায় একটা পাপোশের দরকার। তো পুরনো পাপোশটা ঘরে যেটা ইউজ করি সেই পাপোশটাই ভাবছি এখানে দেবো, আর নতুন একটা পাপোশ কিনতে হবে। কারণ দেখো, ছেঁড়া একটা নাইটি দিয়ে আর কি পা মোছার জন্য এখানে দিয়েছি। এরপরে দেখো, আমি এখানে বাইরের যে সিঁড়িটা একটু জল দিয়ে নিলাম। এরপর আর কি উঠোনটা ঝাড় দেবো। আর উঠোনটা ঝাড় দিতে আমাদের অনেকটাই সময় লাগে, আর পুরো উঠোনটা ঝাড় দেওয়া তো শেয়ার করা সম্ভব নয়। তো খুবই অল্প করেই তোমাদের সঙ্গে উঠোন ঝাড় দেওয়াটা শেয়ার করছি। আর জানো তো বন্ধুরা, একদম ছোট্টবেলা থেকে আমি কিন্তু উঠোন ঝাড় দিতাম। আর এখন যেই উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটাটা দেখতে পাচ্ছ, তো ছোটোবেলাও কিন্তু এইরকম মোটা মোটা ঝাঁটা দিয়ে কিন্তু উঠোন ঝাড় দিতাম। আর আমার মাসি কী বলতো, ছোটো ঝাঁটা বানাতোই না, মোটা মোটা করে ঝাঁটা বানাতো। আর সবাই বলতো ছোট্ট মেয়েটা উঠোনটা ঝাড় দিচ্ছে, ওর জন্য তো আলাদা করে ছোট করে ঝাঁটা বানিয়ে দিতে পারো। তো মাসি শুনতো না, মাসির মর্জি মতন আর কি ঝাঁটা বানাতো আর কি। আর উঠোন ঝাড় দেওয়ার পর আমার দুটো হাত পুরো লাল হয়ে যেত, কিন্তু খুব ভালোবাসতাম উঠোন ঝাড় দিতে। তো যাই হোক, উঠোন ঝাড় দিয়ে এসে কিছু কাছাকাছি বলেছিলাম করব। এই দেখো, সার্ফ ছিল না খুব একটা, তো সার্ফের প্যাকেটটা ধুয়ে সার্ফটা নিয়ে নিলাম, তারপর কাছাকাছি করতে বসে গেলাম। তো যাই হোক, চলো কাছাকাছি করে একবারে স্নান টান সেরে আসি, কারণ প্রচণ্ড ঘেমে গেছি, সেই জন্য স্নানটা তাড়াতাড়ি করতে নিতে ইচ্ছা করছে।
আর আজ দেখো কি রোদ্দুর উঠেছে, স্নান করে এসে জামা কাপড় মেলতে গেলে আবার যেইকে সেই সেরকমই আর কি ঘেমে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক, কি আর করা যাবে, রোদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো শুকিয়ে যাবে। আর দুষ্টুর বাবাও উঠে পড়েছে, ও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে, ওকে চা করে দেবো, চা খেয়ে তারপরে আর কি যাবে বাজার করতে। আর সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি এদিকটায়। আর শাড়িটা এইভাবেই মেলে দিলাম, কারণ সিনথেটিক শাড়ি, সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি জলটা ঝরলেই শুকিয়ে যাবে। তো ঘরে এলাম, ঘরে এসে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা আমার কী যে ভালো লাগে বন্ধুরা, তোমাদের কি বলবো, কালারটা এত ভালো লাগে তার বলার অপেক্ষা রাখে না। তার সঙ্গে ডিজাইনটা, চাদরটা নিয়েছিল 300 টাকা, কিন্তু কোনো কভার ছিল না, শুধু সিঙ্গেল একটা চাদর। তো শুধু কালারটার জন্য আমি এই চাদরটা এনেছি, না হলে আমি কিন্তু সিঙ্গেল চাদর খুব একটা কিনি না, আমি কিন্তু সেট সহকারেই কিনি। 300 টাকার মধ্যে কিন্তু ভালো সেট হয়ে যায়, কিন্তু এই ডিজাইনটা আর এই কালারটার জন্য আর কি এই চাদরটা কিনেছি। তো 3 কাপ চা আর কি করব, সেই জন্য 3 কাপ জল নিয়ে নিলাম, চিনি দিয়ে নিলাম, আর একটু আদা দিয়ে দেবো। আদা দিয়ে দিলে বেশ চাটা বেশ ভালো লাগে। তো চলো চাটা করে নিই। আর চাটা করার পর ছাঁকতে গেলে যদি আমি প্লেটে কাপগুলো নিই, আমার না এরকম চা পড়ে যায়। এমনি অন্য সময় যদি আমি প্লেট ছাড়া যদি চা আর কি ছাঁকি, তখন কিন্তু চা পড়ে না, কিন্তু প্লেটে নিলেই দেখি চা পড়ে যায়। তো চাটা হয়ে গেছে, তো চলো ওদেরকে দিয়ে আমি এই যে জানালার এখানে বসে গেলাম আর কি চা খাওয়ার জন্য। একটু নিরিবিলি চা খেতে বেশ ভালো লাগে আমার। তো চাটা যদিও ঠান্ডা হয়ে গেছে, কারণ রান্নাঘরে টুকিটাকি কাজ করছিলাম চাটা করে রাখার পর, তো চাটা অনেকটাই আর কি ঠান্ডা হয়ে গেছে। আর আমি গরম চা জানো তো একদমই খেতে পারি না, তো সেই জন্য ঠান্ডা হয়ে গেলে আমার বেশ ভালো লাগে চাটা খেতে। তো চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে সকালের জন্য কি করব সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো, যাক রুটি করি। গতকাল শনিবার গেছিলো, শনিবারের অনেকটা ঘুগনি রয়েছে, তাই ভাবলাম যে রুটি করি আর একটু করে পরোটা করি। তো দুষ্টুর বাবা তো পরোটা খেতে চাইবে না, ওর জন্য রুটি আর কি করব, আর আমাদের জন্য একটু করে পরোটা করে নেব। সেই জন্যই আর কি ময়দা নিচ্ছি, আটা ঘরে নেই, ময়দাটা রয়েছে। কালকে যেহেতু লুচি করেছিলাম, লুচি আর ঘুগনি করেছিলাম, আর শনিবার রাতে অনেক দিন পর লুচি আর ঘুগনি খেয়েছি, তো ঘুগনি রয়েছে অনেকটাই, সেই জন্য ভাবলাম যে সকালে এটাই আর কি জলখাবারে বানিয়ে ফেলি, ঝটাপট খেতেও বেশ ভালো লাগবে। বেশ আমার রুটি আর পরোটা হয়ে গেছে। দুষ্টুর বাবাকে রুটি আর কলা দিয়ে দিলাম খাওয়ার জন্য, ও খাচ্ছে, আর আমরা এখানে নিয়ে নিচ্ছি আমাদের 3 জনের জন্য। তো বড় মেয়ে এখন স্নান করতে গেছে, ওটা বেড়ে রাখছি, আর ও এসে খেয়ে নেবে। আর আমার আর দুষ্টুর আর আমার বোনেরটা নিয়ে নিলাম, কারণ বড় মেয়ের পুজো দিতে একটু সময় লাগবে, সেই জন্য ওটা আলাদা করে বেড়ে রেখে, এই যে ওটা আলাদা বেড়ে রেখে নিচ্ছি, আর আমরা এখন 3 জনে খেয়ে নেব। আর বোন বলছিল যে ও পুজো দিয়ে আসুক, আমি বললাম যে দেখ এখন 10:30 প্রায় বেজে গেছে, ওর পুজো দিতে হয়তো এখনও আধ ঘন্টা সময় লাগবে, খেয়ে নে। আর যেহেতু বোন আজকে চলে যাবে, সেই জন্য ও দুপুরে পরপর চলে যাবে। বললাম দুপুরে খাওয়া হলে কখন খাবি, এত বেলা করে খেলে, সেই জন্য আর কি ওকেও বলে নিলাম যে খেয়ে নে, নাহলে দুপুরের খাওয়া খেতে পারবি না। তো সেই জন্য আর কি ওকে জোরাজুরি করার পরও খাচ্ছে, আর নাহলে বড় মেয়েকে ছাড়া ও খেতে চায় না। সেই জন্যই বললাম যে খেয়ে নে, দুপুরে একসঙ্গে খাস, সবাই মিলে দুপুরে একসঙ্গে খাবো, সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তারপর দিকে দেখো বাজার নিয়ে চলে এসেছে, আর আজকে কি এনেছে জানো, বোয়াল মাছ। বেশ কয়েকদিন বোয়াল মাছ খাওয়া হয় না, তো সেই জন্যই অনেকটা বোয়াল মাছ এনেছে। যেহেতু বোন চলে যাবে, আমি বলেছিলাম যে মাংস টাংস আনার কথা, তো বলছে মাংস খাবো না, এই গরমের মধ্যে মাংস খেতে ভালো লাগে না।
আর রুই মাছ এখন ভালো লাগে না খেতে, সেই জন্য আর কি বোয়াল মাছটাই ও এনেছে। তো চলো মাছটা আগে ধুয়ে নিই। তো মাছটা ধুয়ে রান্না করে রাখলাম, আর কি কি সবজি এনেছে সেটাই বার করছিলাম। তো দুষ্টুকে বললাম, বাবা এই কুমড়োটা শেডে রোদ এসেছে, ওই রোদে রেখে আয়, না হলে পচে যাবে। কি জানি বাড়িতে কুমড়ো আনার পর পচে যায়, ফ্রিজে না রাখলে পরে একটু রোদে দিয়ে রাখলে পরে বেশ ভালো থাকে। আর সমস্ত সবজি এই ট্রেটার মধ্যে রেখে আর কি ফ্রিজে তুলে দিচ্ছি। এরপর আর কি গিয়ে আর কি রান্নাঘরে রান্না বসাবো। মাছটা তো করবোই, তার সঙ্গে আজকে ভেবেছি ডাল করব না। দুষ্টুর বাবা বলছে উচ্ছে ভাজা করো, আর পাট শাক এনেছে, পাট শাক করবো, উচ্ছে ভাজা আর মাছের ঝোল, এই হচ্ছে আজকের রেসিপি। তো শাকটা বোনকে বললাম বেছে দিতেও, বেছে দিচ্ছে, সঙ্গে আমিও একটু বেছে দিয়েছিলাম। আর এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এরপরে শাকটা বসিয়ে মাছের ঝোলটা বসাবো। আর আজকে জানো না, এই বোয়াল মাছ ভাজতে গিয়ে কি কেলেঙ্কারি, এত পরিমাণে তেল ছিটেছে, যদিও একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরেও তেল ছিটেছে। হয়তো আর একটু বেশি পরিমাণে তেলটা আমার মাখিয়ে নিতে হতো, তাহলে হয়তো তেল ছিটতো না। তো যাই হোক, মাছের তেল ঝাল করলাম, তো খেতে বেশ ভালো হয়েছিল। যদিও তোমাদের খাওয়াতে পারবো না, সেটা তো সম্ভব নয়। তো তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তরকারিটা কিন্তু ভালো হয়েছিল। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো।